বাংলাদেশের এই সরকারকে তো চ্যালেঞ্জের মধ্য দিয়েই ক্ষমতায় আসতে হয়েছে। ক্ষমতায় বসতে না বসতেই একটা বৈশ্বিক সংকটের মধ্যে পড়েছে। জ্বালানি সংকটকে কেন্দ্র করে ইরান যুদ্ধ, আমাদের এই জ্বালানি যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি সংকট এবং এই জ্বালানি সংকটকে কেন্দ্র করে আমাদের জনজীবনের যে নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী থেকে সব কিছুর এই মূল্য বৃদ্ধি হয়েছে, এটা জনজীবনকে স্পর্শ করেছে। এবং আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে আমাদের একটা অর্থনীতি পেইনফুল কন্ডিশন ফেস করছে এবং এইগুলো তো সবই বাস্তবতা। এর সাথে হলো আগামী দিনে রাজনৈতিক চ্যালেঞ্জ, বিরোধী দল যেটি তারা এখন বলছেন সেইগুলো। ফলে আগামী এই 5 বছর বা 5 বছরের মধ্যে আপনি যেটা বলছেন যে 57 মাস সামনে তাদের আছে, সেখানে নতুন নতুন চ্যালেঞ্জ তাদের আসবে এবং এটা একেবারেই বাস্তবতা। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার মতো সক্ষমতা বা ম্যান্ডেট জনগণ দিয়েছে, এখন সেটাকে তারা কিভাবে কাজে লাগাতে পারবে এর উপরেই সরকারের আগামী দিনের স্থায়িত্ব এবং তাদের ভবিষ্যৎ নির্ভর করবে। তবে আমি বিশ্বাস করতে চাই যে বিরোধী দল একটু আগে যিনি বলেছেন যে বিরোধী দলের মধ্যেও রাজনৈতিক একটা বোধোদয় হবে এবং তারা বাংলাদেশের একটা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এত তাড়াহুড়া করে রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে তারা বলবেন এবং এটা রাজনীতিতে খুবই স্বাভাবিক কথা যে এটা তো চাপ তৈরি করতে হবে, তাদের নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখতে হবে। রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে সবসময় নেতারা যদি পার্লামেন্টে বসেই কাজ করে তাহলে এত লক্ষ কোটি যে নেতাকর্মী আছে তাদেরকে কিভাবে সম্পৃক্ত করবে? ফলে এই যে দেখেন তারেক রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করার পর থেকেই আপনি সারা দেশে অলরেডি সফর তিনি করছেন। 1.5 বছরে আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারা তো সচিবালয় কেন্দ্রিক সরকার হয়েছিল, সেইখানে এই যে উনি যাচ্ছেন, মানুষের সাথে তার ইন্টারেকশন হচ্ছে, এইটা কিন্তু বিএনপিকে এক ধরনের ইতিবাচক দিবে। তো আমরা আশা করি যে বাংলাদেশের আগামী দিনগুলো চ্যালেঞ্জ থাকবে, কিন্তু সেই চ্যালেঞ্জ উত্তরণে আমরা প্রয়োজনে জাতীয় স্বার্থে সবাই এক জায়গায় কাজ করবে, আবার বিরোধিতার জায়গায়ও থাকবে।